ফাইনালে আর্জেন্টিনা স্পেনের কাছে হারেনি, তাদেরকে ইচ্ছাকৃতভাবে হারতে বাধ্য করেছে। ড্রেসিং রুম থেকে যখন মেসি তার সতীর্থদের নিয়ে বেরোচ্ছিলেন, ঠিক তখনই মেসি বলছিল, যা কিছু হয়েছে তোমরা ভুলে যাও, খেলার মধ্যে ফোকাস করো। এই কথার পরও আরেকটা সমীকরণ 2-2 4 মিলে যায়, যেখানে ফাইনাল ম্যাচে স্পেনের এক্স তারকা খেলোয়াড়দেরকে দেখা যায়, কিন্তু আর্জেন্টিনার এক্স কোনো খেলোয়াড়দেরকে একবারের জন্য কিন্তু দেখা যায়নি। এমনকি মেসির পরিবারকেও দেখা যায়নি। এটা কিভাবে সম্ভব? তাহলে কি এটা পরিকল্পনাই ছিল? তা না হলে ম্যাচ কারা জিতবে কারা পরাজিত হবে সেটা তো ম্যাচ শেষে নির্ধারিত হবে, কিন্তু এর আগে আর্জেন্টিনার এক্স তারকা খেলোয়াড়দের কেউ কি দেখা গেল না। এমনকি এর আগের ম্যাচে আগ্রহীকে কিন্তু আমরা দেখতে পেয়েছি, ঠিক ফাইনাল ম্যাচে আগ্রহীকেও কিন্তু দলের সাথে দেখা যায়নি। এটা কেমন জানি একটু 2-2 4 মিলে গেল না। আমার কাছে মনে হচ্ছে এরকমই একটা কিছু হয়েছে। তা না হলে যেই দলটা ইংল্যান্ডের সাথে 2-1 ব্যবধানে জিতলো লাস্টের দিক দিয়ে গিয়ে, এবং কি ম্যাচের মধ্যে কিন্তু খারাপ খেলেনি, আর সেই ইংল্যান্ড কিন্তু ফ্রান্সকে 6-4 ব্যবধানে হারিয়েছে। স্পেন ফ্রান্সকে 2-0 গোল ব্যবধানে হারায়, আর সেই স্পেন আবার আর্জেন্টিনার সাথে 1-0 গোল ব্যবধানে জিতে ঠিক আছে পুরো ম্যাচে আধিপত্য বিস্তার করে। মানে ম্যাচের মধ্যে আর্জেন্টিনার কোনো পাত্তা দেয়নি। এটা কিভাবে সম্ভব ভাই? যত বাজে দলই হোক না কেন, যত খারাপ দলই হোক না কেন, যত খারাপ খেলুক না কেন, তারপর একটা মাত্র অন্তর্গার শট করতে পারবে না, ম্যাচের মধ্যে সামান্য পরিমাণও আধিপত্য বিস্তার করতে পারবে না, সেটা আবার আর্জেন্টিনার মতো দল, সেটা তো ভাই বিশ্বাস করে নেওয়ার মতো না। মানে সোশ্যাল মিডিয়ায় যেই গুঞ্জনটা শোনা যাইতেছে, আমার মনে হচ্ছে 2-2 4 মিলে গেছে। তা না হলে এরকম পারফরমেন্স তো আর্জেন্টিনা এই বিশ্বকাপের একটা ম্যাচও করেনি ভাই। শুধুমাত্র আমি যদি সেমিফাইনালের ম্যাচটার কথা বলি ইংল্যান্ডের সাথে, ঠিক আছে তারা লাস্টের দিক দিয়ে গিয়ে জয় পেয়েছে, কিন্তু তারা তো বল দখলে রাখছে, এমনকি আক্রমণও করছে। স্পেনের সাথে এই জন্য একটা আক্রমণ করতে পারবে না? এটা হয়? এটা কিভাবে সম্ভব? আর্জেন্টিনা দল যারা বর্তমান চ্যাম্পিয়ন ছিলেন, আর সেই চ্যাম্পিয়ন দল মানে ফাইনালে প্রতিপক্ষের যতই শক্তিশালী প্রতিপক্ষ হোক না কেন, সেই প্রতিপক্ষের বিপক্ষে একটা মাত্র অ্যাটাক করতে পারবে না, বল নিয়ন্ত্রণে রাখতে পারবেন না। 1 টাচ 2 টাচ 3 টাচের পরে স্পেনের পায়ে বল। এটা কিভাবে সম্ভব হয়? অবশ্যই মনে হচ্ছে এর পিছনে বড় কোনো ষড়যন্ত্র রয়েছে। ইউরোপ থেকে কিন্তু সবচেয়ে বেশি টাকা ইনকাম করে থাকে ফিফা, হয়তোবা ফিফা ওই ধরনের কোনো কারিকুলাম থেকে এই কাজটা করেছে। তা না হলে আর্জেন্টিনা এত বাজে খেলবো সেটা ভাই কল্পনা করতে পারি না। ঠিক আছে ভাই, ম্যাচের মধ্যে হার জিত থাকবে, কিন্তু এভাবে হারবে এটা তো হয় না ভাই। অবশ্যই তাদেরকে এরকম কোনো চাপ প্রয়োগ করছে, তার কারণে তারা ম্যাচ খারাপ খেলতে বাধ্য হয়েছে। অবশ্যই এর পিছনে যদি এ ধরনের কোনো রহস্য থেকে থাকে তাহলে অবশ্যই বেরিয়ে আসবে, এটা অন্ততপক্ষে আমি মনে করতেছি। কারণ সত্য কখনো চাপা থাকে না, সত্য কিন্তু ঠিকই একদিন বের হয়ে আসে। আর্জেন্টিনার সাথে যদি ফিফা অন্যায় করে থাকে, তাদের সাথে যদি জুলুম অত্যাচার করে থাকে, তাহলে এটার রেজাল্ট কিন্তু অবশ্যই আসবে। আরেকটা হচ্ছে যেটা গোল্ডেন বল মেসিকে না দিয়ে রদ্রিকে দেওয়া হলো ভাই। পুরো টুর্নামেন্টের মধ্যে যেই মেসি দুর্দান্ত পারফরমেন্স করেছে, গোল করেছে, অ্যাসিস্ট করেছে, গোল্ডেন বলের অন্যতম দাবিদার ছিল, আর সেই খেলোয়াড়কে গোল্ডেন বল না দিয়ে দেওয়া হলো রদ্রিকে। এটা তো একটা ষড়যন্ত্রের মানে ইঙ্গিত মিলতেছে না? অবশ্যই তো সোশ্যাল মিডিয়ায় যেই গুঞ্জনটা এখন শোনা যাচ্ছে, এটা কিন্তু 2-2 সম্পূর্ণ 4 মিলে যাচ্ছে ভাই। অবশ্যই পিছনের রহস্যটা বেরিয়ে আসবে, অপেক্ষা করুন। আমরা শীঘ্রই দেখতে পারব কি কি অনিয়ম হয়েছে এই 2026 বিশ্বকাপের ফাইনাল ঘিরে।